কন্টেন্ট মনিটাইজেশন আপনি আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলের মধ্যে পাবেন কিনা চলুন আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করার চেষ্টা করব। বর্তমান সময়ে কিন্তু আমরা অনেকেই ফেসবুক পেজ এবং প্রোফাইলের মধ্যে কাজ করছি, কিন্তু অনেকেই লং টাইম কাজ করার পরেও এখনও আমরা কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছি না। কেন পাচ্ছি না এটা কিন্তু আমাদেরকে মাস্ট বি জানতে হবে। আপনি যদি না জেনেই আপনি যদি এই ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করেন তাহলে হয়তোবা আপনি এই যুগে যুগে কাজ করার পরেও আপনি আপনার সফলতা নাও পেতে পারেন। তাই আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে চান, আপনি যদি চান যে ফেসবুক থেকে আপনি সফলতা অর্জন করবেন, আপনি যদি চান যে ফেসবুক থেকে প্রতি মাসে আপনি লক্ষ টাকা ইনকাম করবেন, তাহলে আপনাকে মাস্ট বি জানতে হবে যে আপনার ফেসবুক পেজটি বা প্রোফাইলটি আসলে এই টাকা ইনকামের অর্থাৎ মনিটাইজেশন পাওয়ার উপযুক্ত হবে কি না, বা আপনি সেখান থেকে মনিটাইজেশন পাবেন কিনা আপনাকে এটা কিন্তু জানতেই হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দেখুন, বর্তমান সময়ে কিন্তু অনেক কন্টেন্ট ক্রিয়েটর এই ফেসবুক পেজ এবং প্রোফাইলের মধ্যে কাজ করছে, কিন্তু অনেকেই জেনে কাজ করছে, অনেকে না জেনে কাজ করছে, যার ফলে যারা জেনে কাজ করতেছে তারা কিন্তু খুব দ্রুত কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছে। কিন্তু আপনি যদি একজন ফেসবুক পেজ বা প্রোফাইলের মধ্যে কাজ করে থাকেন তাহলে আপনাকে মাস্ট বি আপনাকে কিন্তু জেনে কাজ করতে হবে, তবেই কিন্তু আপনি খুব দ্রুত সফলতা পাবেন। চলুন আপনাদেরকে আমি প্র্যাকটিক্যাল দেখানোর চেষ্টা করব যে আসলেই আপনি কন্টেন্ট মনিটাইজেশন আপনার পেজ বা প্রোফাইলের মধ্যে পাবেন কিনা এবং এই বিষয়ে ফেসবুক কি বলতেছে। তবে এখানে একটা কথা বলে রাখি, ভিডিওটি শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিতে পারেন, এতে করে কিন্তু আপনার বন্ধু বান্ধব বা অনেকেরই উপকারে আসতে পারে। তো আমরা এখন চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে। চলে আসলাম মোবাইল স্ক্রিনে আসার পর ফেসবুক যে অফিসিয়াল অ্যাপস রয়েছে ঠিক এই জায়গার মধ্যে প্রেস করে দেবেন। প্রেস করে দিলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেসটি আসার পর ঠিক আপনি এই জায়গার মধ্যে প্রেস করে দিতে পারেন, তাছাড়া এই জায়গার মধ্যে প্রেস করে দিতে পারেন। তো আমরা এই জায়গার মধ্যে প্রেস করে দিলাম। প্রেস করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেসটি আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে প্রফেশনাল ড্যাশবোর্ড নামে একটি অপশন রয়েছে, ঠিক এই জায়গার মধ্যে প্রেস করে দেবেন। প্রেস করে দিলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেসটি আসার পর একটু হালকা স্ক্রল করার পর এখানে দেখতেই পাচ্ছেন যে সি অল নামে কিন্তু একটা অপশন রয়েছে। তো এই সি অলের মধ্যে আমাদেরকে প্রেস করে দিতে হবে। প্রেস করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে কন্টেন্ট মনিটাইজেশন নামে কিন্তু একটি অপশন রয়েছে, ঠিক এই জায়গার মধ্যে আমাদেরকে প্রেস করতে হবে। প্রেস করার পর এখানে আপনি সর্বপ্রথম যে বিষয়টি দেখতে পাবেন সেটি হচ্ছে এই যে নোটিফিকেশনটি তারা কিন্তু এখানে স্পষ্টভাবে বলে দিয়েছে যে নোটিফিকেশন রিমাইন্ডার সেট। এটাতে তারা কি বোঝাচ্ছে, এখানে যদি আমরা ইংরেজিটা পড়ি যে ইউর ইন্টারেস্ট হ্যাজ বিন সাবমিটেড উইল নোটিফাই ইউ ওয়েন ইউ বিকাম এলিজিবল, মানে এই যে নোটিফিকেশনটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু আমি তাদের কাছে একটা সাবমিট করছিলাম যে আমি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আগ্রহী বা ইন্টারেস্ট। তারা কিন্তু এটা আমার কি করেছে, সাবমিট করেছে, মানে তারা জমা করেছে। এখন নিচে যে বিষয়টা তারা বলতেছে এখানে যদি আমরা দেখি এই যে কন্টেন্ট মনিটাইজেশনটা, আর এখানে কিন্তু তারা স্পষ্টভাবে বলে দিয়েছে। এখানে যেটা বলেছে যে ইউ আর অন দ্য ওয়েটিং লিস্ট, মানে আমার যে ফর্মটি ছিল বা আবেদনটি ছিল সেটি কিন্তু তাদের কাছে এখন ওয়েটিং লিস্ট হিসাবে রয়েছে। তারপরে ইংরেজি নিচে কি বলেছে, দ্য বিগিং অন দ্য ওয়েটিং লিস্ট ডাজন্ট জেনারেট অ্যাক্সেস, উই আর অ্যাক্টিভলি ওয়ার্কিং অন এক্সপ্যান্ডিং দিস প্রোগ্রাম। মানে যেটা এখানে তারা যেটা বলতেছে যে আমি যে ফর্মটা জমা দিয়েছি সেটা কিন্তু তারা ওয়েটিংয়ে রেখেছে, ওয়েটিং লিস্টের মতো রেখেছে। এবং এই ওয়েটিং রাখা মানে এমন না যে আমি কন্টেন্ট মনিটাইজেশনের অ্যাক্সেসটা পেয়ে যাব, বিষয়টি কিন্তু এমন না। তারা এই বিষয়টাকে আরও বড় আকারে তৈরি করার জন্যে কিন্তু এটি সচল রেখেছে। তো এজন্যই আপনাকে যে জিনিসটা বুঝতে হবে যে আপনি এই লেখাটা দেখে যে খুশি হয়ে যাবেন বিষয়টি এমন না। অবশ্যই আপনাকে ভালোভাবে কাজ করতে হবে, আপনার চেষ্টা করতে হবে যেন আপনার ভিডিওগুলো ইউনিক ভিডিও হয় এবং আপনার ভিডিওগুলো যেন একবার ভাইরাল হয়। এই ধরনের ভিডিও কিন্তু আপনাকে মেক করতে হবে। অনেকেই রয়েছে যে আপনাদেরকে বলবে যে এরকম যদি ওয়েটিং লিস্ট থাকে তাহলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। এটি কিন্তু ভুল ধারণা ভাই। আপনাকে যেটা আমি ক্লিয়ার কাট কথা বলি যে আপনি যদি এরকম থাকে আপনার পেজ বা প্রোফাইলের মধ্যে, তার মানে এই না যে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন।
এটা তারা লিস্টে রেখেছে, যদি আপনি এলিজিবল হন, তাদের ক্রাইটেরিয়া ফিল আপ করে থাকেন, তাহলে আপনি পেয়ে যেতে পারেন কন্টেন্ট মনিটাইজেশন। এবং এটিকে এলিজিবল করার জন্য আপনাকে মাস্ট বি সঠিকভাবে কন্টেন্ট মেক করতে হবে এবং টাইম মতো আপনার কন্টেন্টটিকে আপলোড দিতে হবে, যেন ইনফরমেটিভ একটি কন্টেন্ট হয়। তবে এখানে একটা আমি কথা বলে রাখি, আপনারা যাদের পেজ বা প্রোফাইলে কাজ করছেন, অবশ্যই এই নোটিফিকেশনটি আপনার ওখানে দেখাচ্ছে কি না অবশ্যই এটি কমেন্ট করে জানাবেন, এবং যাদের দেখাচ্ছে তারাও জানাবেন, যাদের দেখায় না তারাও জানাবেন। এতে করে কিন্তু আমরা সবাই জানতে পারবো কেন দেখাচ্ছে। আমি এই বিষয়গুলো আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি যদি আপনার কাছে একটু ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন। ধন্যবাদ। এই ছিল আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর এই ধরনের নোটিফিকেশন অবশ্যই কার কার রয়েছে বা কার কার নেই অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।